সর্বশেষ নির্বাচনী হলফনামা অনুযায়ী বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী অ্যানি পেশায় একজন ব্যবসায়ী। চৌধুরী এস কোম্পানি, রয়্যাল প্রপার্টিজ এবং মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী তিনি। পাশাপাশি রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি প্রাইভেট লিমিটেড এবং টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যানির বছরে আয় 47,36,054 টাকা। মোট সম্পদের পরিমাণ 3,90,31,067 টাকা। লক্ষ্মীপুরে পৈতৃক ও নিজ নামে জমি আছে তার। জমি আছে ঢাকার বনানী মডেল টাউন ও তেজগাঁওয়ের মতো বাণিজ্যিক এলাকায়। রয়েছে একটি নির্মাণাধীন আবাসিক ভবনের অংশীদারিত্ব। তেজগাঁওয়ে একটি গোডাউনও রয়েছে তার মালিকানায়। এসবেরই উল্লেখ রয়েছে এবারের নির্বাচনী হলফনামায়। শুধু যে সম্পদ আছে তা না, অ্যানি ও তার স্ত্রীর নামে ব্যাংক ঋণ, ব্যক্তিগত ঋণ, কার লোন এবং অন্যান্য দায়ও রয়েছে। হলফনামা অনুযায়ী অ্যানি চৌধুরীর আয়ের প্রধান উৎস ব্যবসা, স্থাবর সম্পত্তি ও জমি বিক্রি। সর্বশেষ বছরে তিনি আয়কর দিয়েছেন 9,86,058 টাকা। হলফনামায় অ্যানির সহধর্মিনী পারভিন আক্তার চৌধুরীও যে পেশায় একজন ব্যবসায়ী সেটাও উল্লেখ করা হয়। তিনি সাবরান এস কোম্পানির স্বত্বাধিকারী এবং ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। এছাড়া সৈয়দ ট্রেজার্স ব্রাদার্স লিমিটেড ও ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের শেয়ার হোল্ডার পারভিন আক্তার। অ্যানি পত্নীর সম্পদের পরিমাণ 3,04,79,067 টাকা। বার্ষিক আয় 23,01,368 টাকা। সর্বশেষ বছরে তার স্ত্রীর দেওয়া আয়করের পরিমাণ 3,20,342 টাকা। লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্জানগর গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের শহীদউদ্দিন চৌধুরী অ্যানির জন্ম 1968 সালের 2রা ফেব্রুয়ারি। পিতা বসিরুল্লাহ চৌধুরী ছিলেন লক্ষ্মীপুরের একজন বনেদি ব্যবসায়ী। গৃহিণী মায়ের নাম হোসনে আরা বেগম। অ্যানির দাদা হাজি পানামিয়া ব্রিটিশ আমলে চর কাদিরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। দুজন চাচাতো ভাই শাহাবুদ্দিন চৌধুরী এবং চৌধুরী খোরশেদ আলম ছিলেন লক্ষ্মীপুরের সংসদ সদস্য। অ্যানি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন লক্ষ্মীপুর টাউন প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর ট্রেনিং ইনস্টিটিউট থেকে। এরপর ম্যাট্রিক লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ হতে। কৈশোর শুরু হওয়ার আগে 1980 সালে লক্ষ্মীপুরে আসেন দেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উদ্দেশ্য জেলার মুসা খাল খনন। সেই যে অ্যানি চৌধুরী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন আর তা ছাড়েননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হয়ে যায় তার ধ্যান জ্ঞান। কলেজে উঠে 1983 সালে ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য হন। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য। 2 বছর পর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। 88-তে নির্বাচিত হন হলের সাধারণ সম্পাদক। পরের বছর জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস। 1990 সালে এরশাদ বিরোধী উত্তাল সময়ে ডাকসুতে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। 92-তে ডাকসুর ভারপ্রাপ্ত ভিপির দায়িত্ব পালন করেন। সে বছরই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর মাঝে পড়াশোনাও ঠিক রাখেন সে সময়ের তুখোর এই ছাত্র নেতা। 1988 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগ থেকে বিএসসি, পরের বছর এমএসসি ডিগ্রি লাভ করেন তিনি। 1993 সালে আবার ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন এডুকেশন সমাপ্ত করেন। সে বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হন। 93 থেকে 96 সাল পর্যন্ত কেন্দ্রীয় কমিটিতেও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। অবশেষে 96 থেকে 98 মেয়াদে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হিসেবে নিযুক্ত হন। 99 সালে নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। স্বাধীনচেতা ও স্পষ্টভাষী একজন রাজনীতিবিদ হিসেবে অল্পদিনেই দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন লক্ষ্মীপুরের এই কৃতি সন্তান। প্রতিদানও পান। 2001 সালে 32 বছর বয়সে 8ম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয় তাকে। 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো লক্ষ্মীপুর 3 আসনের সাংসদ নির্বাচিত হন এই রাজনীতিবিদ। সেই সাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান তিনি। 2013 সালে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। লক্ষ্মীপুরের 2বারের সাবেক এমপি বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বরত। একজন ত্যাগী নেতা হিসেবে তৃণমূল থেকে শুরু করে দলের উচ্চ পর্যায় পর্যন্ত তার উপর আস্থায় কখনো ঘাটতি হয়নি। আওয়ামী লীগ আমলে হামলা মামলা সব খেয়েছেন, দফায় দফায় গিয়েছেন কারাগারে, তবু নত যেন হননি। অন্যায় দেখলে তিনি নিজ দলের নেতাকর্মীদেরও ছেড়ে কথা বলেন না।